नमस्कार बंधुरा मंजुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन ओ सुस्थ आछेन। फिरे एसेछि आबार एकटी नतून रेसिपि निये। आज आमी करब बिहारी स्टाइलेर चिकेनेर रेसिपि। एर आगे आमार चिकेनेर अनेकगुलो रेसिपि देया आछे आमार चैनेले। तो तार जोन्नो आमी एखाने ओजने 600 ग्राम चिकेन पिस, हाड़ेर परिमाणटा कम आछे, नीट मांसई बेशी आछे। तो 600 ग्राम चिकेन निये निয়েছি। আর চিকেন খুব ভালো করে ধুয়ে কিছুটা পরিমাণে লবণ, হলুদ আর অর্ধেক লেবুর রস আধ ঘন্টা আগে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা সরষের তেলে করব, তার জন্য পরিমাণ মতন দিয়েছি সরষের তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই, কেন ফ্যাটযুক্ত চিকেন আছে। চিকেন কষার সময় অনেকটাই তেল ছাড়বে। তো দিয়েছি বড় চামচের 2 থেকে 2.5 চামচ তেল। এবার আমি ফোড়নের জন্য দেব। তেল গরম হয়ে গেছে। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 3-4টে গোলমরিচ। এবার এই ফোড়নটা আমি 5 থেকে 7 সেকেন্ড একটু খুব ভালো করে সুন্দরভাবে নেড়ে নেব। नमस्कार बंधुरा मंजुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन और सुस्थ आछेन। चले एसेछि आमी आबार आरेकटा रेसिपि निये, चिकेनेर रेसिपि। एर आगे आमार अनेक चिकेनेर रेसिपि आमार चैनेले छाड़ा आछे। तो चिकेनटा एकटु अन्य स्टाइलेर करब, बिहारी चिकेन करब। तो तार जोन्नो आमी एखाने 600 ग्राम चिकेन नियेछि। हाड़ेर संख्या कम आछे, नीट मांसई बेशी आछे। এই রেসিপিটা করার জন্য এরকম সলিড মাংস দিয়ে করলেই বেশি ভালো হয়। তো তার জন্য চিকেন আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা আগে লবণ, হলুদ আর লেবুর রস সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। খুব বেশি তেলের প্রয়োজন নেই, কেন চিকেনে অনেকটাই ফ্যাট ছাড়বে কষার সময়। তো তেল গরম হয়ে গেছে। আমি দুটো শুকনো লঙ্কার একটা তেজপাতা, 2-3টে গোলমরিচ দিয়েছি প্রথমে ফোড়নে। এবার দিয়ে দেব বড় সাইজের দুটো পেঁয়াজ লম্বা লম্বা পাতলা কুচি করে নিয়েছি। এই চিকেনটা খুব সুস্বাদু হয়, কিন্তু একটু টাইম নিয়ে রান্না করতে হয়, কেননা এই রেসিপিটার মূল হচ্ছে কষানো। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে চিকেনটা রান্না করতে হয়। কষাতে কষাতেই চিকেনটা 7 থেকে 80% সেদ্ধ হয়ে যাবে। 70 থেকে 80% সেদ্ধ হয়ে যাবে। আর জল খুব বেশি হবে না, মানে ঝোলটা খুব বেশি হবে না, অল্প জল দিয়ে এটা ঘন গ্রেভি হবে। রুটি, পরোটা, ভাত যার সাথেই খান না কেন খেতে অসাধারণ স্বাদের এই রেসিপিটা হয়। খুবই সাধারণ ঘরোয়া কিছু মশলা দিয়েই হয়ে যায়। তো আমি পেঁয়াজটা একটু লাল করেই ভেজে নেব। তো এই দেখুন পেঁয়াজটা বেশ অনেকটাই লাল হয়েছে। এই সময় দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ রসুন বাটা। এই চিকেনের রেসিপিতে রসুনটা একটু বেশি লাগে, আদা খুব অল্প পরিমাণে লাগে, কেননা রসুনের ফ্লেভারটাই এই চিকেনের মধ্যে থাকলে চিকেনের টেস্টটা খুব ভালো হয়। তো রসুনটা কিছুক্ষণ কষিয়ে নেব। এইবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে আদা। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। এই সমস্ত মশলা, আদা, কাঁচা লঙ্কা, রসুন একটু ভালো করে কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। কেন আঁচ কম করে ঢাকা দিয়ে
মশলার সাথে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে চিকেনটা আঁচ একটু কম করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট ঢাকা দিয়েছিলাম, মাঝে আমি একবার নেড়ে দিয়েছি। চিকেন থেকে অনেকটাই তেল ছেড়েছে আর কষানোটাও খুব ভালোভাবে হচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, কেননা চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণরূপে। তো এই সময় আমি যেহেতু কোনো শুকনো মশলা দিইনি, তো এই সময় দিয়ে দেব ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই রকম দেবেন। আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, ঝাল লঙ্কা দেবো না সেই কারণে। আর দেব অল্প পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম। আর দেব 1/2 চামচ ধনিয়া পাউডার, এটাও 1/2 চামচেরই কম দেব। এখানে শুকনো মশলা খুব বেশি প্রয়োজন নেই। তো সমস্ত মশলা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিই। রান্নাটা সম্পূর্ণ চিকেনের জলেই চিকেন রান্না হয়ে যাবে, সেই কারণে একটু আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। খুব সুস্বাদু একটা রেসিপি। তো আপনারাও চিকেন বিভিন্ন রকম রান্না করে থাকেন। তো এখানে আমি লেবু দিয়েছি, আপনারা ম্যারিনেট করার সময় লেবুর বদলে টক দইও দিতে পারেন, তাতে চিকেনটা খুব সফট হয়। তো এবার সমস্ত শুকনো মশলাও ভালো করে মিশিয়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ, কষাটা এখনও বাকি রয়েছে, তো আবারও ঢাকা দিয়ে কষাটা সুন্দরভাবে হতে দেব। দেখে দেখে কষানোর কারণে মাংসটা অনেকটাই নরম হয়ে গেছে। তো আমি প্রথমে ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, কষানোর সময় লবণ দিইনি। তো আমি প্রথমেই লবণটা দিয়ে দিলে প্রচুর জল ছাড়তো, তো সেই জন্য লবণটা আমি এই সময় দেব। যেহেতু আগে লবণ দিয়েছি, তাই লবণটা বুঝেই দিতে হবে। তো লবণ দেওয়ার পরেও লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ দেওয়ার পরেও মাংস থেকে একটু জল ছাড়বে। তো লবণ দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দেবে। তো এইভাবে সম্পূর্ণ রান্নাটা ঢাকা দিয়ে দিয়েই করতে হবে বন্ধুরা। আপনারা যদি রসুন আরও বেশি, অনেকে চিকেন কিংবা মাটনের মধ্যে গোটা রসুন খেতে পছন্দ করে, তো এই রেসিপিটার মধ্যে এই কষানোর সময় একটা গোটা রসুন কোটা শুদ্ধ ধুয়ে দিয়ে দিলে এই মশলার সাথে কষানো হয়ে রসুনটা খুব অসাধারণ স্বাদ হয়। তো যাই হোক, আমার প্রথম দিকে দেওয়া হয়নি বলে আমি রসুনটা দিচ্ছি না। তো আপনারা এইভাবে ছোট সাইজের পেঁয়াজ রসুন গোটা এই মশলার সাথে কষিয়ে চিকেনের সাথে খেলে এই বিহারি স্টাইলের চিকেন দারুণ টেস্ট হয়। তা আপনারা ওইভাবে একবার খেয়ে দেখতে পারেন। তো দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়েছি, যাতে একদম চিকেনের জলটা টেনে নেয় আর কড়াই একটু ধরে ধরে আসে। কড়াই একটু ধরে ধরে আসলে বুঝে নিতে হবে আমাদের চিকেনটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে। মশলা চিকেন সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জল খুব বেশি দেবো না, প্রথমেই বলেছি। তো মশলা চিকেন সব কিছু খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার গ্রেভির জন্য অল্প পরিমাণে দিয়ে দেবো উষ্ণ গরম জল। যে কোনো তরকারিতে, বিশেষ করে মাছে মাংসতে উষ্ণ গরম জল দিলে তার স্বাদ খুব ভালো আসে।
তো আমি এইটুকুই জল দেবো, কেননা চিকেন একদম মানে পুরোপুরি প্রায় 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেছে, আর কিছুটা সেদ্ধ হতে বাকি রয়েছে। তো এইটুকুও ঝোলের সাথে ঢাকা দিলে যেটুকু বাকি আছে সেদ্ধ হয়ে যাবে। তো আমি আবার আঁচটা কম করে দিয়ে আবার মিনিট 5 একটু ঢাকা দেবো। আমি এখানে গরম মশলা বা মিট মশলা দেবো না, সুন্দর একটা লাস্টে ফ্লেভার আনার জন্য আমি দেব কুচিয়ে রাখা ধনে পাতা। তো আমি এখন 5 মিনিট আবারও ঢেকে হতে দেব। তো জল দেওয়ার পর 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, অনেকটাই ঝোল শুকিয়ে গেছে আর মাংসটা মাখো মাখো হয়ে গেছে, সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আমাদের বিহারি চিকেন। তো এবার শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, এতে সুন্দর একটা স্বাদ গন্ধ দুটোই খুব ভালো আসবে। আমি মিট মশলা গরম মশলা কিছুই দিইনি, এই ধনিয়া পাতার স্বাদটাই চিকেনের মধ্যে ঢুকে খুব সুন্দর একটা স্বাদ হবে। তো রেডি হয়ে গেছে বন্ধুরা, গ্যাস অফ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিলেই রেডি হয়ে যাবে আমাদের বিহারি স্টাইলের চিকেন। তো পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি 5 মিনিট পর যে আমাদের চিকেনটা কেমন হয়েছে। তো এই দেখুন বন্ধুরা, কত লোভনীয় একটি রেসিপি। আমি কিন্তু তেল খুব কম পরিমাণেই দিয়েছি, ফ্যাটযুক্ত চিকেনের কারণে চিকেন থেকে অনেকটাই তেল ছেড়েছে। তো আর লঙ্কার গুঁড়ো আমি ঝাল দিইনি, আপনারা তো দেখলেন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো খুব সুস্বাদু একটি রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপি। এর যে একটু গ্রেভি, এটা দিয়ে গরম ভাত মেখে খেতে অসাধারণ লাগে। রুটি পরোটা যার সাথেই খান না কেন এর স্বাদ খুব সুন্দর হয়। তো আপনারাও একটু সময় সাপেক্ষ অবশ্য, রান্নাটা একটু ধৈর্য নিয়ে করতে হয়, আর আপনারা তো সকলেই জানেন যে কোনো রান্না একটু ধৈর্য নিয়ে করলে তার স্বাদ গুণ খুব ভালো আসে। সবসময় কম আঁচের রান্না খুব সুস্বাদু হয় এবং খুব সুন্দরভাবে গলে যায়, সেটা আপনারাও জানেন। তো প্রতিবারের মতন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। আপনারা সকলেই আমার পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।